বন করে গড়ে। বলে কতক্ষণ মহিষ তুই ওটা মাথা ডুবি থাকবো, তোর তো দম খাড়ে দেবে, মাথা তো তুলবো। যেই মাথা তোলে আবার বসে ওই মাসি যে ওটাই থাকবে, উমার যে আস্তানায় ওইটাতে, ওইখানে জায়গায় উমার বাসস্থান। তা ওই রকম তা মহিষটা যদি জলের তলের মাথা ডুবায় আর যদি না তোলে, তাহলে ওই মৌমানি মাসিগুলো আরও চান্স পাইবে, আর মাথায় বসবে আর পাইবে না। তো ওই রকম একটা ভক্ত যদি পূজার মন্দিরে, ভগবানের মন্দিরে ঢুকি ফেলায়, আর পাপটা ওই ওই অন্যায় পাখিগুলো এগুলো বাইরে ঘুরবার লাগছে, মন্দির থেকে যদি বাইরে না হয়, তার ও শোবার পাবে? পারবে না। তো ওই রকম আমরা যদি যজ্ঞের ঘরে ঢুকি, যজ্ঞময় সব কর্মগুলোকে যদি যজ্ঞময় করি ফেলাই, তাহলে পাপ তাপ আসিয়া ভিতরে আশ্রয় পাবে না। এই জন্য আমরা 5টা যজ্ঞ করি সারাদিনে। কী কী করি? প্রথম যজ্ঞটা হলো ব্রহ্মযজ্ঞ। সেটা ঘুম থেকে, সকালবেলা ঘুম থেকে যখন উঠি, তখন চোখ খোলার আগে আমরা বলি ওম তৎসৎ, কয়া চোখ খুলি নেটা পড়ি বসি। যখন ওম তৎসৎ বলি, তখন মনে মনে তার অর্থটাও ভাবি। ওম মানে হে পরমাত্ম চৈতন্যদেব, তুমি একের রূপে বিদ্যমান, তুমি সর্বব্যাপী আসো। চোখও খুলবো, ওইটা ভাববো, আর সর্বব্যাপী ভগবানের উদ্দেশ্যে ওম শান্তি। খুব কষ্ট হবে, অনেক সময় লাগবে, কোনো টাকা পয়সা খরচ হবে না। কিন্তু ওইটা করে জন্য কী লাগবে? নিজের মনে দৃঢ় ইচ্ছাটা থাকতে হবে। ওম তৎসৎকা ঘুমাসি প্রভু নাম। ঘুমবার সময় কিন্তু ভাবনাটা আমাদের কেমন জানো? কালকে জাগি থাকলে কী কী করবো ওগুলো প্ল্যান করলাম, যে কাল যদি বাসি থাকি, সকালে অমুক জায়গা যাবো, তমুক জায়গা যাবো, এটা করবো সেটা করবো। তা ভগবান কাল বাসি থাকলে না এগুলো করবো, এলা তো আমি ঘুমাবো, তো ঘুমোতে যদি ফির মরি যাই, হ্যাঁ এই মরতে পারি, তো ঘুমোতে মানুষ যে মরে, তা আমিও মরতে পারি। সেই জন্য ওম তৎসৎ কয়া অন্য কল্পনা জল্পনা বাদ দিয়ে যে কৌশল তোমাকে আমি শিখিয়ে দেবো, ওই প্রভুন্নময়ীভাবে জপ করতে করতে ঘুমাবি। আর গই ঘুম থেকে টের পেলে চোখ খোলার আগে ওম তৎসৎ কয়া চোখ খুললে, সারা রাতে যয় ঘন্টা তুমি ঘুমাবে, তয় ঘন্টা তোমার জপ হিসাব তোমার ধর্মের ব্যাগ থলিত জমা হবে। বুঝছা? ওম শান্তি কইলা। তারপরে করবে কি, তুমি এখন একটা সিপি ধরে দেখো তো কোনটা ছিদ্র দিয়ে বাতাস বয় নাকছে, একটা দেখো কোনটা দিয়ে বেশি বয়, কোনটা দিয়ে কম বয়। এটা দিয়ে নাই হ্যাঁ। আচ্ছা, ওই রকম ঘুম থেকে উঠিয়া চোখ মন নাকে দিয়ে খেয়াল করবে যে কোনটা দিয়ে, এই যে আমার দেখো ডাইন নাক বন্ধ, এটা দিয়ে বর নাকছে। তখন ওইটা যখন দেখলাম বাম নাসিকে বইতেছে, তখন বাম হাতটা দিয়ে আম করিয়া মুখটা মুছবে। ঠিক আছে? যদি দেখো যে না এইটা বন্ধ আছে, এইটা দিয়ে বয়, তো এই হাত দিয়ে মুছবে। আর যদি দেখো যে না দুইটা দিয়ে সমানভাবে উঠানামা করতেছে, 2 হাত দিয়ে মুছবে। গেল। ওম তৎসৎ বললা, চোখ খুলিয়া ওম শান্তি জানাইলা, প্রাণরূপী ভগবানের প্রতিমাটা দেখলা, কোন পাশে ভগবান দাওয়া ইসা করে নিচ্ছে। 3টে স্টেজ হলো। 4 নম্বর যখন বিছানা থেকে নামবা, যে না ছিদ্র দিয়ে শ্বাস প্রশ্বাস বয়, ওম তৎসৎ কয় সেই পাটা বিছানা থেকে নামাবে। ঠিক আছে? এটা দাও, ওটা দাও, ফুলটা এখন আর দেওয়ার দরকার নেই। ফুল হ্যাঁ, ওম তৎসৎ কয় বিছানা থেকে নামলে, এই কটা করলে এটার নাম হলো ব্রহ্মযজ্ঞ। তারপরে যাও পায়খানা, তা চাপ আছে পায়খানা করো, প্রস্রাব টস্রাব ছাড়ো, দাঁত ব্রাশ করো, হাত মুখ ধোও। এটা ধুলে তখন হলো অর্ধ স্নান। অর্ধ স্নান ছাড়িয়ে আসিয়া যদি পারিবারিক মন্দির থাকে, যে গীতা মন্ত্র থাকে, কাছ থেকে 2টা ফুল ছিঁড়িয়ে নিয়ে ভগবানকে বরণ করে পূজায় বসবা। গীতা শ্লোক একটা পাঠ করবা, গুরু প্রণাম মন্ত্র পাঠ 2টা করবা, অশ্বিনী মুদ্রার সাথে গুরু ছবি দেখিয়ে গুরু ভক্তি করবা। তারপরে পদ্মাসনে বসিয়া ওই স্বামী বিবেকানন্দর মতো হাত হাতে থইয়া সাবিত্রী মন্ত্র 3বার পাঠ করলা। শেষ হইল ওম তৎসৎ বলে নাভির উপর হাত আনলা। দ্বিতীয়বার ওম তৎসৎ বলতে আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নত করলা। 3বার স্বাভাবিক নিকাশ নেওয়া ছাড়া করিয়া আস্তে আস্তে মাথা তুলিয়া ওম তৎসৎ বলিয়া যে মন্ত্র শিখিয়ে দেব জপ করে, মহান রাখার কোথায় রাখতে হবে, চোখ কোথায় রাখতে হবে, কেমন করে জপ করতে হবে, আমি এলে তোমাকে শেখাই দেবো। ওইটা 108 সংখ্যক জপ করলে, যখন জপ শেষ হয়ে যাবে, গণি হিসেবে 108 হয়েছে, তখন ওম শান্তি
কয় এদিক ঘুরেবে, মাথা ঘুরেবে, করবে ভগবান তুমি তো এদিকেও আসো, ওম শান্তি, তুমি এদিকেও আসো, পিছনেও আসো, তুমি আমার ভিতরেও আসো। এইটা ভাবনা ভাবা, আর এইটা ভাবে মাথা ঘুরিয়ে তারপরে ওম তৎসৎ বলিয়ে ভগবানের প্রণাম দেবে। এই 5টা স্টেজ পূরণ হলে এটা সকালের পূজা, বা এটার নাম হলো দেবযজ্ঞ। কয়টা হল? 2টা হল, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ। পূজা শেষ করি উঠিয়ে বাবা মা হাঁটু গাড়িয়ে মাথা নত করে প্রণাম করবে। এলা মায়ের নাগাল পেবে, বাপ যদি দেখা না পাও, বাপের ছবিটা মনে আছে না? চোখ বন্ধ করলে বাপের ছবি দেখো না? তবে বাপের চোখ বন্ধ করে বাপের ছবি দেখে বাপের উদ্দেশ্যে প্রণামটা করবে। এইটা করার নাম হলো পিতৃযজ্ঞ। কটা হলো? 3টা। 4 নম্বর, মানুষের উপকার করার চেষ্টা করবে। ধর্মজ্ঞানে 2টা কথা বলি, সেবা দিবে। এটা ব্রাহ্মণের নেতৃত্ব, সেবা দেওয়া। কাউ বিপদত পড়ছে, বাহুবল তাগর দেখে বিপদ থেকে উদ্ধার করবে, এটা ক্ষাত্রিয়োচিত সেবা। আর কাউ দেখা যায় রোগে শোকে চিকিৎসা করবে, তার টাকা নেই, তোমার সাধ্য মতো 10-20 দিলা। একটা মানুষ দেখো কামলা দিয়ে ভাত খায়, 2 দিন থেকে ওর কাম নাই, খাবার চাউল নেই, নিয়ে যারে এই 10 টাকা দিলাম, কি 1 কেজি চাউলের টাকা দিলাম, আনি খা। এইটা হলো বৈশ্যচিত সেবা। যদি কোনো দিন এই 3টার একটাও সুযোগ না পাও, তাহলে 4 পয়সা কারো না নিয়ে কারো এখনো কোনো কাম করে দেবে। এটা শূদ্রচিত সেবা। এইটা হলো নিরীযজ্ঞ। কয়টা হলো তাহলে? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নির্যজ্ঞ। 5 নম্বর হলো ভূতযজ্ঞ। ভূত হলো 2 প্রকার, পশু পাখি, কুকুর ছাগল গরু ভেড়া যেগুলো আছে, এইটা এক গ্রুপ। আর গাছ লতা পাতা হলো আর এক গ্রুপ। তাই কোনো যখন বাড়ির পালিত কুকুর ছাগল গরু হোক খাবার দেবে, ওম তৎসৎ করে খাবারটা দেবে, এটা হলো ভূতযজ্ঞ। কোনো গাছের গোড়াত ওম তৎসৎ করে জল দেবে, এটা হলো ভূতযজ্ঞ। আর কি, যে কোনো কাজ করবে, যেমন মনে করো পূজা শেষ করছে, তখন বই পড়তে বসবে, ওম তৎসৎ করে কয়েকবার আমি যে জপ শিখে দেবো, এরকম জপ করার পরও পড়তে থাকবে। বইটি হাতে নিয়ে বেড়াইছে, স্কুল যাবে, এটা 10 আসে ওম তৎসৎ মনে মনে প্রভু নাম জপ করতে থাকবে, করবে। তা আমাদের হলে যে কোনো কাজের শুরুতে ওম তৎসৎ বলা, আর মনে মনে গুরুদেব কৌশল অনুসারে প্রভু নাম স্মরণ করা। তাহলে তখন সব কাজগুলো হলো যজ্ঞ। তো এই যে আমি যজ্ঞের ঘরে ঢুকছি, মানে ঠাকুর পূজার স্মরণে ঠাকুরের বগলত বসিয়ে আছি, আরও পাপতা বাঁশি আমাকে ছইবে, এটা ছুবে না পাবে কেমন করে তোমাকে বলি। বৌসি খেলা দেখছো? বৌসি খেলা, কন্যাসি খেলা, ওই যে বউ এটা ঘর থাকে, ফির ওইটা একজন থাকে, সি খেলা। এই চতুর্পাকে শত্রু দল থাকে, ঘর থেকে বেড়ে সি করে দাবড়া দেয়, দৌড় দেয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে যদি ঘরত ফিরে না পায়, তা দৌড়ি কোটে ওই কইয়ের ঘরত যায়, ঢোকে না? কইয়ের ঘরে ঢুকলে বিরোধী দল আরও নাড়বে যাওয়ার পায়, কেন ওটা গেলেও না শৈলে তো ওই মরি দেবে। তারপরে তাহলে তখন কী বুদ্ধি, এলা ঘরত দিয়ে ফিরিয়ে দেওয়া লাগবে, তখন কইয়ের হাত ধরিয়ে মিশাও ঘোরে, তখন ওগুলা ফাঁকত যায়, এই ফাঁকে দিয়ে ভোঁত দিয়ে ঘরত ফিরিয়ে এসে, ঠিক না? ওই রকম কন্যার হাত ধরে আসে জন্যে শত্রুপক্ষ আর ছুবার পায় না। ওই রকম সবসময় যখন স্মরণে থাকবে, তখন ওইটা আসল বুড়িমা। ওইটাকে ধরি থাকলে তখন পাপ তাপ আর বগল চাপারও হয় না, ওগুলো ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াবে। বোঝা গেল? আরও অনেক কথা থাকলে পরে হবে। আজকে এই সম্পর্কে 5টা যজ্ঞ সম্পর্কে এই পর্যন্তই। তুমি কিন্তু কাল থেকেই 5টা যজ্ঞ করবে। সারাদিনই ওই 5টা যজ্ঞ কিচ্ছু কিনা, সন্ধ্যা পূজার সময় যখন গীতা পাঠ করলে, তারক বউ নাম কীর্তন করলে 8 বার, তারপর ওই যে লোকনাথ ব্রহ্মচারী যেমন পা মোড়ামুড়ি করে বসে আছে না, ওই রকম সুখ এখন বসে কোলা ধার থিয়া তাহলে মনে মনে হিসাব করবে যে ওম তৎসৎ কয়ার চোখ খুলছি না, আগত চোখ খুলছি পরে ওম তৎসৎ বলছি। যদি আগত চোখ খুলছি পরে ওম তৎসৎ বলছি, তাহলে কিন্তু আজকে আমার ব্রহ্মযজ্ঞটা হয়নি। ভগবান তুমি কৃপা করো, কাল যেন আমি করতে পারি। সকালের পূজাটা কি করছি, দুপুরবেলা 12টা থেকে 1:30টার মধ্যে মধ্যাহ্ন পূজাটা কি করছি, আজকে কি পশু পাখি খাবার দিয়ে যা ওম তৎসৎ করছি, গাছের গোড়াতকে জল ওম তৎসৎ করে দিছি, যে কাজগুলো সারাদিনে করছি ওম তৎসৎ বলছি কি শুরুতে, এইটা হিসাবটার নাম হলো প্রায়শ্চিত্ত আত্মবিচার সন্ধ্যা পূজার সময়। ঠিক আছে।
সুধীমণ্ডলী, গীতার মানে ইয়া কি পড়ছি, মাহাত্ম্য করছি, হ্যাঁ মাহাত্ম্য করছি। তো গীতা ফল তো অর্পণ করি নাই, না হলে ফল তাহলে পুষ্প একটু হাতে নেন বলি। ওম তৎসৎ এতৎ, তুমি বলো না, আমরা বলি এতৎ গীতা পাঠ ফলম উদ্দিষ্ট উপনয়ন গৃহীতাস্য সার্বিক হিতার্থায় শ্রী ভগবানম অর্পিতমস্তু। হে ভগবান, তোমার অমীয় বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করাতে তুমি সন্তুষ্ট হয়ে যে ফল আমায় প্রদান করবে, হে দয়াল প্রভু, সেই ফল আমি আজকের উদ্দিষ্ট উপনয়ন গ্রহীতার মঙ্গল কামনায় তোমারই শ্রীপাদপদ্মে অর্পণ করছি, তুমি তা গ্রহণ করো প্রভু। ওম তৎসৎ। কি ভুড়িত মহাশয় তারক বাবু নাম কীর্তন না গীতার মাহাত্ম্য সঙ্গীত কমেন? মন্ত্র দিবেন? হ্যাঁ, মন্ত্র দেবতায় প্রায়শ্চিত্ত।